হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সন্ধ্যেবেলা সবাই মিলে রেডি হয়ে চলে গেলাম জামাই ষষ্ঠীর শপিং করতে। জামাই ষষ্ঠীর আগে মা কিছু কিনে রাখেনি, কারণ জানে দিদি আরে এলে একসাথে সবাই মিলে শপিং করতে যাব, তাই আমরা রেডি হয়ে গেছি এখন। আর আমরা সবসময় যেই দোকানে যাই, আমাদের গ্রামেরই একটা দোকান, প্রায়শই আমরা বেশিরভাগ জিনিসটা এই দোকান দিয়েই কিনে থাকি। তো আজকে ওই দোকানেই চলে গিয়েছিলাম আমাদের গ্রামের মধ্যেই। জামাই ষষ্ঠীর শপিং করতে গিয়ে ফার্স্ট আদরেরই ড্রেস দেখা হচ্ছিল, কারণ এখন ওর ইম্পর্টেন্টটাই তো বেশি। ওর ড্রেস চুজ করার জন্য অত সুন্দর করে বসে পড়েছে এখানে। আর এই ব্ল্যাক ড্রেসটা আমাদের সবার খুব পছন্দ হয়েছিল, কিন্তু ব্ল্যাক কালারটা ঠিকঠাক ছিল না, একটু ফ্যাকাসে লাগছিল, সেই জন্য আমরা এটা নিইনি। কিন্তু এই দুটো কালার আমাদের সবার খুব পছন্দ হয়েছিল, আর এটা আমরা নিয়ে নিই আদরের জন্য। তারপর কৌশিকদার জন্য ড্রেস দেখা হচ্ছিল, কিন্তু আমার মায়ের এগুলো ঠিকঠাক পছন্দ হচ্ছিল না, সেটা আমি মায়ের মুখ দেখেই বুঝতে পেরেছি। যে আমাদের শপিং ডান করে এখন আমরা যাচ্ছি বাড়ি, আর বাড়িতে গিয়ে তোমাদের দিকে দেখাচ্ছি যে কি কি জামাই ষষ্ঠীর জন্য কেনা হলো। জামাই ষষ্ঠীর শপিং তাই জামাইয়ের জিনিস দিয়ে শুরু করছি। এটা হচ্ছে যে কৌশিকদার জন্য নিয়েছে ট্র্যাক স্যুট, আর নিয়েছে ব্ল্যাক কালারের সুন্দর গেঞ্জিটা, যেটা আমার খুব পছন্দ। তার সাথে সাথে মা দিদিরও খুব পছন্দের এই ড্রেসটা। দিদির জন্য নেওয়া হয়েছিল এই সুন্দর নাইটিটা, যেহেতু ও বাড়িতে রেগুলার নাইটি পরে, তাই মা ওকে নাইটি কিনে দিয়েছিল। আর আদরের জন্য এই গেঞ্জিগুলোর সাথে ম্যাচ করে দুটো প্যান্টও নেওয়া হয়েছিল, আর এই দুটো সুন্দর সুন্দর গেঞ্জি। আর দিদিরা এবছর মাকে ষষ্ঠীতে দিয়েছিল সবুজ কালার আর টিয়া কালার কম্বিনেশন এই সুন্দর হ্যান্ডলুম শাড়িটা, যেটা তো পার্সোনালি আমার খুব পছন্দ হয়েছে। আর আমি মাকে বলেও দিয়েছি এটা ফার্স্ট আমিই পরবো। পুরো শাড়িটাই কাজ ছিল অল ওভার, আমার তো খুব দারুণ লেগেছে। তোমাদের কেমন লাগলো সবগুলো ড্রেস আর শাড়িটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখাবো অন্য কোনো একটা সুন্দর ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বাই।